তো হ্যালো গাইস, তো কালকে হলো বিক্রমের জন্মদিন। তো আমার কাছে আসছিল, তো আমাকে বললো জন্মদিন হবে না আমার। তো ভাবলাম যে মনটা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি কেক বানাতে পারি, তো যেরকমই বানাই ভালো বানাই যে। তো আমি কেকটা অলরেডি বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো কেকটা আমি এখন উঠাবো, চলো কেকটা দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার কেক বানানো হয়ে গেল কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখতে কেকটা গাইস ভালোই হয়েছে। এখন এটাকে একটু ডেকোরেশন করে দেবো, আরো ভালো হচ্ছে। চলো ডেকোরেশন করার পর দেখা হচ্ছে। ব্লগ শুরু হয়ে গেছে আর কি। তো এখন দেখো আমি এখন নিয়ে নিলাম কি বলে ময়দা আর ডিম। এই যে ডিমা, এই যে ময়দা। তো চলো কেকটা নিয়ে আসি, দাঁড়াও। তো আমাদের সবাই এখানে দাঁড়ায় আছে, তো চলো দেখা যাক। সবাই দাঁড়ায় আছে ওখানে আজকে বিক্রম। ফলো করে দিবা একদম। ওয়াও কি সুন্দর। এটা কি বার্থডে বানাইছিস? হাই হাই, এই যে আমি ডিম নিয়েছি। এই যে বার্থডে বয়, ওই যদি আরো দুইজন। চলো আসছে এদিকে। এই যে আর তুই বইটা দে আমার। নে চল। সবাই খাওয়া দাওয়া অল্প করে। সবাই একবার করে খাওয়া খা, সবাই খা। ইয়ে দে 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 সবাই দে। তো গাইস আমরা এখন যাবো পুরি খাইতে। তো আমি কিশোর আর যে রূপম আছে ওরা আসতেছে, আর বাকিরা সবাই চলে গেছে আগে, ওই যে ওরা যাচ্ছে আগে। চলো পুরি খাওয়া যাচ্ছে, পুরি খেতে যাওয়া যাক। সবার ফুটেজ নিয়ে নেবো। মহান ব্যক্তি। হ্যালো গাইজ, আজকে কোনো প্রাইভেটের ব্লগ না, আজকে ঘোরার ব্লগ। কারণ তোমরা এক ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাও, ওই জন্য একটু ভাবলাম অন্য ব্লগ দিই। তো আমি আর বিক্রম যাবো একটু মহারাজাটা করতে। তো আমি বিক্রমকে ফোন করে ডাকলাম, তো বিক্রম চলে আসলো। তো তারপরে আমরা দুজনে যাচ্ছি এখন মহারাজা হাটে যাব এখন। তো আমরা হাটে পৌঁছে গেছি। হাটের এই যে ঠাকুরগুলা, এই ঠাকুরগুলোর রং হয়ে গেছে। তো এখানে ঠাকুরগুলোকে বসানো হবে, তখন এখানে অনুষ্ঠান হবে, কীর্তন হবে। 7 দিন কীর্তন হয়, অষ্টপ্রহর বলে। তো এখানে যে নাগরদোলনা, ব্রেক ড্যান্স সব কিছু আসছে। এই যে এখানে এখনো সেট হয়নি, তো সেট হবে, সেট এখনো করা হয়নি। তো হোলির পরে এখানে কীর্তন শুরু হয়ে যাবে। তো এখানে আমরা আসবো, এগুলারও ব্লগ আসবে, বড় বড় এগুলার 2টা ব্লগ আসবে। তো এখানে হোলি শেষ যেদিন হবে সেদিনকার এখানে ব্লগ। তো আমাদের হয়ে গেল, দেখা হয়ে গেল। তো আমরা চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে তো আসার পথে তো দীপের সাথে দেখা হয়ে গেল, এই স্কুল থেকে আসতেছিল। তো ওকেও ব্লগে নিয়ে নিলাম আমি। তো রাত্রে এখন যাব আমি খাওয়া দাওয়া করতে, যে বিক্রমের জন্মদিনের পার্টি দিবে। তো চলে গেলাম রাধা রেস্টুরেন্টে। এই যে রাধা রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেছি। আর এখানে আমরা অর্ডার দিয়েছি নান আর মাংস। এখন আমরা এগুলা খাইয়ে দেয়, তারপরে আমরা চলে যাব এখানে। যে বিক্রম আছে, আমি বিক্রমকে একটা কর্নেটো কিনে খাওয়াইলাম, ওকেও খাওয়াইলাম, আমিও খাইলাম। তো খাওয়াবে না। তো আমরা দুজনে চলে আসলাম গল্প করতে করতে বাড়ি।